দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 19 নম্বর ট্রান্সলেশন। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো, বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি, 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজটা ভালোভাবে পড়ে প্যাসেজটার ভাব বোঝার চেষ্টা করবে। হতে পারে এমন কিছু বাংলা শব্দ আছে যেগুলোর ইংরাজি ওয়ার্ড তোমার জানা নেই, কিন্তু যদি প্যাসেজটা তুমি ভালোভাবে পড়ে থাকো তাহলে ওই লাইনটার মানে একই রকম রেখে তুমি অন্য কোনোভাবে সেন্টেন্সটাকে কিন্তু মোল্ড করতে পারো। চলো পড়ে নিই কী আছে প্যাসেজটার মধ্যে। স্টেশনে পদার্পণ মাত্র ট্রেন ছাড়িয়া গেল, পরেরটা আসিতে ঘণ্টা 2 দেরি। সময় কাটাইবার পন্থা খুঁজিতেছিলাম, জুটিয়া গেল। একটি মুসলমান যুবক আমার প্রতি কয়েক মুহূর্ত চাহিয়া জিজ্ঞাসা করিল, শ্রীকান্ত না? হ্যাঁ। আমায় চিনতে পারলে না? আমি গহর। এই বলিয়া সে সবেগে আমার হাত মুলিয়া সশব্দে পিঠে চাপড় মারিল এবং সজোরে গলা জড়াইয়া ধরিয়া কহিল, চলো আমাদের বাড়ি। কোথায় যাওয়া হচ্ছিল? কলিকাতায়। আর যেতে হবে না, চলো। এই প্যাসেজ খুব ছোট প্যাসেজ এবং ক্লার্কশিপ পরীক্ষার রেসপেক্টে এটা খুব ভালো একটা প্যাসেজ। কি বুঝলে? যে শ্রীকান্ত স্টেশনে গেছে কি না, ট্রেনটা ছেড়ে চলে গেল। এবার পরের ট্রেনটা আসতে প্রায় 2 ঘন্টা দেরি। দেখো, পরেরটা আসতে ঘণ্টা 2 দেরি মানে অর্থাৎ এক্স্যাক্টলি জানা নেই 2 ঘন্টা কিনা। আসিতে ঘণ্টা 2 দেরি মানে প্রায় 2 ঘন্টা বা 2 ঘন্টার কাছাকাছি সময়টা লাগবে। এবার অতক্ষণ শ্রীকান্ত কি করবে? যখন এই জিনিসটা ভাবছিল যে আমি কি করব, তখন একটি মুসলমান যুবক আমার দিকে কিছুক্ষণ চেয়ে আমাকে বলল যে আমি শ্রীকান্ত কিনা। আমি বললাম হ্যাঁ, আমি শ্রীকান্ত। সে তখন জিজ্ঞাসা করলো, তুমি আমাকে চিনতে পারলে? আমি গহর। এই বলে আমার হাতটা ধরে পিঠে একটা চাপড় মেরে আমার গলা জড়িয়ে ধরে বলল, চলো আমাদের বাড়ি চলো। তা তুমি কোথায় যাচ্ছিলে? কলিকাতায়। তাহলে আর তোমায় কলকাতায় যেতে হবে না, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। এই হচ্ছে প্যাসেজটা। এবার প্রতিটা সেন্টেন্সে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। প্রথম সেন্টেন্সে ছিল, স্টেশনে পদার্পণ মাত্র ট্রেন ছাড়িয়া গেল। অতীতকালের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে হয় তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এখানে দেখতে হবে যে দুটো ঘটনা, একটা হচ্ছে স্টেশনে পদার্পণ করলাম, আর একটা হচ্ছে ট্রেন ছেড়ে গেল। তাহলে এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে হয়েছে? ট্রেনটা আগে ছেড়ে গেছে, তারপরে আমি স্টেশনে পা রেখেছি। তাহলে যে ঘটনাটা আগে ঘটলো তার পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এবং যেটা পরে ঘটেছে তার সিম্পল পাস্ট হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2। এটা হচ্ছে পরে যেটা ঘটবে আর এটা আগে যেটা ঘটবে। তোমরা এটা সবাই জানো। তাহলে এখানে ট্রেন ছাড়িয়া গেল, দ্য ট্রেন সাবজেক্ট, এটা কেন? এটা আগে ঘটেছে, তাহলে আমি সাবজেক্ট দেবো, সাবজেক্ট হচ্ছে ট্রেন। তাহলে দ্য ট্রেন হ্যাড, ছেড়ে যাওয়া ইংরেজি কি? লিভ। তার পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ V3 হবে লেফট। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেন ছেড়ে গেল। তারপরে কি দেবো? তারপরে দেবো স্টেশনে পদার্পণ করা মাত্র। জাস্ট অ্যাজ আই স্টেপড ইনটু দ্য স্টেশন। কখন গেল? জাস্ট অ্যাজ, যখনই, আই স্টেপড ইনটু দ্য স্টেশন, বা তুমি প্ল্যাটফর্মও বলতে পারতে। স্টেশনে পদার্পণ মাত্র ট্রেন চলে গেল। বোঝা গেছে? দুইয়েরটা বলেছে
পরেরটা আসিতে ঘন্টা 2 দেরি। পরেরটা মানে কি? পরের ট্রেনটা আসতে, আগে সিকোয়েন্স অনুযায়ী এখানে দেওয়া হয়েছে। পরেরটা আসিতে ঘন্টা 2 দেরি মানে পরের ট্রেনটা আসতে প্রায় 2 ঘন্টা লাগবে, বা প্রায় 2 ঘন্টা পরে পরের ট্রেনটা আসবে। আমাদের জানা নেই, তুমি যেটা খুশি লিখতে পারো। কিন্তু এখানে যে ঘন্টা কথাটা আগে দিয়েছে, ঘন্টা 2 দেরি মানে কনফার্ম না যে 2 ঘন্টা পরে আসবে, তাহলে প্রায় 2 ঘন্টা পরে আসবে আমি এটা বলতে পারি। তাহলে আমি বলবো পরেরটা মিন্স দ্য নেক্সট ট্রেন, এটা সাবজেক্ট। দ্য নেক্সট ট্রেন। আসিতে ঘন্টা 2 দেরি অর্থাৎ ওয়াজ টু অ্যারাইভ, এখানে কাম বলবে না, অ্যারাইভ পৌঁছানো আর কি। দ্য নেক্সট ট্রেন ওয়াজ টু অ্যারাইভ অর্থাৎ আসবে, ওয়াজ টু অ্যারাইভ আফটার কতক্ষণ পরে, অ্যাবাউট 2 আওয়ার্স, প্রায় 2 ঘন্টা। পরের সেন্টেন্স দিয়েছে সময় কাটাইবার পন্থা খুঁজিতেছিলাম জুটিয়া গেল। আমি খুঁজছিলাম, আমি চেষ্টা করছিলাম, আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, আমি চেষ্টা করছিলাম খুঁজতে, আই ওয়াজ ট্রাইং, আমি চেষ্টা করিতেছিলাম, টু ফাইন্ড, খুঁজিতে। কি খুঁজিতে? এ ওয়ে, পন্থা বা একটা পথ। কিসের? টু পাস দ্য টাইম, সময় কাটাবার, টু পাস দ্য টাইম। সেই মুহূর্তে একটা বন্ধু জুটে গেল। হোয়েন, হোয়েন মানে তখনই, এ ফ্রেন্ড হ্যাপেন টু কাম মানে এই যে জুটে গেল, হ্যাপেন টু কাম এটা আমরা বলবো। তাহলে হোয়েন এ ফ্রেন্ড হ্যাপেন টু কাম, একটা বন্ধু হঠাৎ জুটে গেল, সেটাকে বলবো হ্যাপেন টু কাম। তাহলে কি বললাম? সময় কাটাইবার পন্থা খুঁজিতেছিলাম। কে খুঁজিতেছিলাম? যখন কোনো কিছু বুঝতে পারছিলাম না তখন সাবজেক্ট হচ্ছে আমি, অর্থাৎ আমি খুঁজছিলাম। আমি চেষ্টা করছিলাম খোঁজার, আই ওয়াজ ট্রাইং। কি চেষ্টা করছিলাম? টু ফাইন্ড আউট, খুঁজে বার করতে। কি খুঁজে বার করতে চেষ্টা করছিলাম? এ ওয়ে, একটা পথ বা একটা পন্থা। কিসের? সময় কাটাবার, টু পাস দ্য টাইম। সময় কাটাবার একটা পন্থা খুঁজছিলাম। সেই মুহূর্তে ওয়েন এ ফ্রেন্ড হ্যাপেন টু, হ্যাপেন টু কাম মানে সেই মুহূর্তে জুটে গেল, এটাই হবে একটা বন্ধু জুটে গেল, এ ফ্রেন্ড হ্যাপেন টু কাম। তুমি এখানে লেখো দেয়ার, অর্থাৎ সেখানে একটা বন্ধু সেই মুহূর্তে সেখানে আমি পেয়ে গেলাম। পরের সেন্টেন্স, একটি মুসলমান যুবক আমার প্রতি কয়েক মুহূর্ত চাহিয়া জিজ্ঞাসা করিল, শ্রীকান্ত না? এই সেন্টেন্সটাকে কীভাবে ভাঙব? একটি মুসলমান যুবক আমার প্রতি কয়েক মুহূর্ত চাহিয়া রহিল এবং তারপর জিজ্ঞাসা করিল, শ্রীকান্ত না? তাহলে আমরা প্রথমে এইটাকে এইভাবে ভাঙলাম, চাহিয়া রহিল এবং তারপরে জিজ্ঞাসা করলো, অর্থাৎ চেয়ে থাকলো তারপরে সে জিজ্ঞাসা করছে, এইভাবে ভেঙে নাও। তাহলে একজন মুসলমান যুবক এটা সাবজেক্ট, এ মুসলিম ইউথ, এমটা বড় হাতের দেবে। কি করলো? লুকড অ্যাট মি, আমার দিকে চাহিয়া রইল। এখানটায় তুমি লুকড না দিয়ে স্টেয়ার্ড করতে পারো, STARED, একদৃষ্টে চেয়ে থাকা, সেটাও দিতে পারতে। এই মুসলিম ইউথ স্টেয়ার্ড অ্যাট মি, সেটাও চলতো। এই মুসলিম ইউথ লুকড অ্যাট মি, আমার দিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত, ফর এ ফিউ মোমেন্টস, কয়েক মুহূর্ত, ফর এ ফিউ মোমেন্টস। এখানটা করে ফর সাম মোমেন্টসও করতে পারতে, বোঝা গেছে? তাহলে এ মুসলিম ইউথ লুকড অ্যাট মি, আমার দিকে চেয়ে রইল, ফর এ মোমেন্টস, কিছুক্ষণের জন্য, এবং তারপরে জিজ্ঞাসা করলো, অ্যান্ড দেন আস্কড, কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করো। শ্রীকান্ত না মানে তুমি শ্রীকান্ত তো? তুমি শ্রীকান্ত না? আর নট ইউ শ্রীকান্ত? আর্নট ইউ, এখানে একটা ই আছে, হ্যাঁ, আর নট ইউ শ্রীকান্ত? তুমি কি শ্রীকান্ত না?
বোঝা গেছে। পরে যেটা বলেছে, যাই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যে তুমি শ্রীকান্ত না কি না, এ বলছে হ্যাঁ, অর্থাৎ আমি শ্রীকান্ত। এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে তুমি লিখতে পারো ইয়েস, অর্থাৎ হ্যাঁ। এটা পরের সেন্টেন্সে লিখবে, সুবিধে হবে। 6 নম্বর সেন্টেন্সে বলেছে আমায় চিনতে পারলে না, আমি গহর। চিনতে পারা ইংরেজি হচ্ছে রেকগনাইজ করা, রেকগনাইজ। তাহলে আমি যদি বলি এই না বাচকটাকে হ্যাঁ বাচকে নিয়ে আসি, তাহলে ইউ রেকগনাইজ মি। এবার যদি না বাচক করি, ইউ কুড নট রেকগনাইজ মি, তুমি আমাকে চিনতে পারোনি, ইউ কুড নট রেকগনাইজ মি। যাই প্রশ্ন করছি তখন কুড নটটা আগে নিয়ে চলে এসো, কুডন্ট ইউ রেকগনাইজ মি, তুমি কি আমায় চিনতে পারছো না, বুঝেছো? আমায় চিনতে পারলে না, ইউ কুড নট রেকগনাইজ মি, তুমি আমাকে চিনতে পারোনি, ইউ কুড নট রেকগনাইজ মি। যাই প্রশ্ন করলাম কুড নটটা ফার্স্টে নিয়ে চলে এসো, কুড নট রেকগনাইজ, কুড নট ইউ রেকগনাইজ মি, তুমি কি আমায় চিনতে পারলে না, আই অ্যাম গহর, আমি গহর। তাহলে সেন্টেন্সটা এইভাবে আমরা বানাতে পারি, কুডন্ট ইউ রেকগনাইজ মি। এটা প্রশ্নবাচক ছিল, এখান থেকে স্টার্ট ছিল, করে দাও। আমি গহর, আই অ্যাম গহর। বুঝে গেছে। পরের সেন্টেন্সে বলেছে এই বলিয়া সে সবেগে আমার হাত মুলিয়া সশব্দে পিঠে চাপড় মারিল এবং সজোরে গলা জড়াইয়া ধরিয়া কহিল। পরের সেন্টেন্সটা কি করলো আমি সেটা লিখব, কি বলল, কিন্তু আগে এই পর্যন্ত আমি আগে সেন্টেন্সটা লিখে নিই। এই বলিয়া সে সবেগে আমার হাত মুলিয়া, এই বলিয়া সেইং দিস, সে সবেগে আমার হাত মূল্য, হি সবেগে মানে জোরে, ফার্মলি, আমার মুলিয়া মানে হচ্ছে চাপ দিল, প্রেস। এই যে মুলিয়া যেটা আছে সেটা হচ্ছে প্রেস করা, হাতের মধ্যে চাপ দিল। আর সবেগে ইংরেজি হচ্ছে ফার্মলি। তাহলে এই বলিয়া সেইং দিস, সে সবেগে আমার হাত মূল্য, সে হাত মূল্য, হি প্রেসড মানে চাপ দিল, মাই হ্যান্ড আমার হাতে চাপ দিল, ফার্মলি সবেগে। তারপর বলেছে সশব্দে পিঠে চাপড় মারল, চাপড় মারল স্ল্যাপড, আমাকে স্ল্যাপড মি, কিন্তু আমাকে তো মারেনি, মেরেছে আমার পিঠে, স্ল্যাপড মি অন দ্য ব্যাক। বুঝেছো? স্ল্যাপড মি আমাকে মারলো, স্ল্যাপড মি আমার কোথায় মারলো, অন দ্য ব্যাক পিঠেতে, স্ল্যাপড মি অন দ্য ব্যাক। এবং সজোরে গলা জড়াইয়া ধরিয়া কহিল, এবং জড়িয়ে ধরল, এমব্রেসড, EMBRACED হয়েছে। দেখো এমব্রেসড মি আমায় জড়িয়ে ধরলো, কিন্তু আমায় তো পুরো জড়িয়ে ধরেনি, আমার কোথায় জড়িয়ে ধরেছে, গলাতে, বাই দ্য নেক, যেমন এইখানে করেছিলাম। স্ল্যাপড মি আমাকে চাপড় মারলো, কিন্তু আমাকে তো মারেনি, কোথায় চাপড় মেরেছে, অন দ্য ব্যাক, এরম করেছিলাম। এখানেও তাই, এমব্রেসড মি আমায় জড়িয়ে ধরলো, কিন্তু আমায় পুরো জড়িয়ে ধরেনি, আমার গলাটা জড়িয়ে ধরেছে, তাই বাই দ্য নেক। টাইটলি এখানে দেওয়া ছিল, দেখো সজোরে, টাইটলি। অ্যান্ড সেড এবং কহিল, এই কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা স্টার্ট হবে, এবং ডাবল ইনভার্টেড কমার ভেতরে কী আছে আমরা পরের সেন্টেন্সটা করব। তাহলে সেন্টেন্সটা এলো, সেইং দিস হি প্রেসড মাই হ্যান্ড ফার্মলি, স্ল্যাপড মি অন দ্য ব্যাক, এমব্রেসড মি বাই দ্য নেক টাইটলি অ্যান্ড সেড, এবং বলল, কি বলল, চলো আমাদের বাড়ি, চলো লেট আস গো, কোথায়, টু আওয়ার হাউস, চলো লেট আস গো আমরা যাই, কোথায়, টু আওয়ার হাউস আমাদের বাড়িতে। কোথায় যাওয়া হচ্ছিল, অর্থাৎ হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছিলে, হোয়ার আর ইউ গোয়িং। হলো কলিকাতায়, এখানে দেখো তারপরে লিখবে, শুধু কলকাতা দেবে না, টু ক্যালকাটা।
মানে ইউ আর গোয়িং টু ক্যালকাটা, অ্যাকচুয়ালি তো এটা ইউ আর গোয়িং টু ক্যালকাটা অথবা আর ইউ গোয়িং টু ক্যালকাটা, তুমি কি কলকাতায় যাচ্ছ। কিন্তু বাংলাটা যখন এইভাবে লিখছে কোথায় যাওয়া হচ্ছিল কলিকাতায়, সেইখানে তুমি করো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, কমা দিলে টু কলকাতা, কলকাতাতে। বুঝতে পারছো যে তে আছে তার জন্য একটা টু আনতে হচ্ছে, কলকাতাতে যাচ্ছিলে। এইভাবে ইংলিশটাকে তুমি সাজিয়ে নিতে পারো। হোয়ার আর ইউ গোয়িং কমা দিয়ে যদি ক্যালকাটা বলতে ভালো হতো না। তাই এটাকে ভালো করার জন্য আমরা সবসময় এইভাবে ভাববো যে ইউ আর গোয়িং টু ক্যালকাটা, তুমি কলকাতায় যাচ্ছিলে। আমি তখন বলবো হোয়ার আর ইউ গোয়িং কমা দিয়ে টু ক্যালকাটা, তুমি কোথায় যাচ্ছিলে, কলিকাতাতে। বোঝা গেছে? তাই এখানে টু ক্যালকাটা দিয়ে একটা প্রশ্নচিহ্ন দিয়ে যাও। আর যেতে হবে না, চলো, অর্থাৎ আর যেতে হবে না, ইউ নিড নট গো, ইউ নিড নট গো, আর যেতে হবে না, অর্থাৎ তোমার যাওয়ার আর প্রয়োজন নেই। ইউ নিড নট গো, এরপরে টু দিও না, ইউ নিড নট গো, আর যেতে হবে না সেখানে, অর্থাৎ কলিকাতাতে। আর এখানে আছে আর যেতে হবে না, আর ইংলিশ তুমি এখানে করতে পারো এনিমোর, অর্থাৎ আর তোমাকে যেতে হবে না কলকাতাতে। এরপরে বলেছে চলো, অর্থাৎ আমরা এবারে এগিয়ে যাই, চলো। লেটাস গো করতে পারো অথবা লেটাস প্রসিড করতে পারো, PROCEED, অর্থাৎ আমরা এগিয়ে যাই, অথবা লেটাস গো করলেও চলতো। বুঝে গেছে? তাহলে সেন্টেন্সটা এলো লেটাস গো টু আওয়ার হাউস, হোয়ার আর ইউ গোয়িং, টু ক্যালকাটা, ইউ নিড নট গো দেয়ার এনিমোর, লেটাস প্রসিড অর লেটাস গো। বোঝা গেছে? তাহলে বিচ্ছিরি হাতের লেখা যেটা আমি তোমরা দেখলে, এবার ফাইনাল ট্রান্সলেশনটা একটু দেখে নাও। পুরো ট্রান্সলেশনটা তোমাদের সামনে আছে। দ্য ট্রেন হ্যাড লেফট জাস্ট অ্যাজ আই স্টেপড ইন টু দ্য স্টেশন। The next train was to arrive there about 2 hours. I was trying to find out a way to pass the time when a friend happened to come there. A Muslim youth looked at me for a few moments and then asked, "Aren't you Srikant?" Yes. Couldn't you recognize me? I am Gahor. Saying this, he pressed my hand firmly, slapped me on the back, embraced me by the neck tightly, and said, "Let us go to our house." Where are you going? To Calcutta? You needn't go there anymore. Let us proceed. বোঝা গেছে? খুব ভালোভাবে এইগুলোকে দেখো। কোনো সেন্টেন্স মুখস্থ না, কোনো প্যাসেজ মুখস্থ না, কোনো প্যাসেজ বারবার লিখে যেভাবে আমি লিখছি সেভাবেই না, কিন্তু আমি যেগুলো বলার চেষ্টা করছি সেই পয়েন্টগুলো মাথায় রেখে যে কোনো প্যাসেজকে তুমি যাতে লিখতে পারো সেই রকম জায়গায় তোমাকে নিয়ে যাও। কেন পরীক্ষায় কোন প্যাসেজ আসবে, শক্ত আসবে কি সোজা আসবে, 3 লাইন আসবে কি 10 লাইন আসবে, কেউ জানে না, তাই তো? সেই জন্যে ছোটো, এইটা একটু বড় মতো হয়ে গেল, এটা একটু শক্ত মতো লাগছে, এইখান থেকে করালে ভালো হয়, ওইখান থেকে করলে ভালো হয়, এইগুলো মাথা থেকে বাদ দাও। যে জিনিসগুলোকে দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো ভালোভাবে করো। এইগুলো আসা প্রশ্ন, এবং প্রায় সময় কোনো না কোনো পরীক্ষায় রিপিট হয়েছে প্রশ্ন। আমি বলছি না এটা রিপিট আসবে, কিন্তু তোমরা জিনিসগুলোকে প্র্যাকটিস করে দাও। কোনো কিছু কমন আসবে এটাকে এক্সপেক্ট করে মন খারাপ করো না। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশন ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।